অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত অনুরাগীরা। তবে সব ধরনের গুজব নাকচ করে নিজেই জানিয়েছেন তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং বর্তমানে নিজের বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুরোপুরি বিশ্রামে থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন বলেও জানান তিনি। অভিনেত্রী জানান, এখনও নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষাও করাচ্ছেন। চিকিৎসকদের নির্দেশনা মেনেই তার দৈনন্দিন জীবনযাপন চলছে। তানিয়া বৃষ্টি আরও জানান, আগামী ২০ জুন তার কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে তার ২টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তৃতীয় একটি অস্ত্রোপচার করাতে আরও কিছুটা সময় লাগবে বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, মাথায় নতুন করে কোনো জটিলতা তৈরি না হয় সেজন্য তিনি বেশিরভাগ সময় বাসাতেই থাকছেন। প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না এবং নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্ন নিচ্ছেন। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসা পরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। একই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে বাসায় থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাই শহরে যান তানিয়া বৃষ্টি। সেখানে চিকিৎসা গ্রহণের পর এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। মুন্সিগঞ্জের মেয়ে তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ছবি অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে পরিচিতি লাভ করেন এবং ধীরে ধীরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও ছোট পর্দার নাটকে তিনি বেশি সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি ছিল তার অভিনীত সর্বশেষ সিনেমা। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নির্মাতা রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল সিনেমায় অভিনয়ের কথাও ছিল তার। তবে এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে। বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরাই তার প্রধান লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।